নমস্কার। কথায় বলে যত পাবে কষ্ট তত হবে পাপ নষ্ট। সুখ দুঃখ আনন্দ বেদনায় ঘেরা আমাদের এই জীবনে আহ সমস্যার জায়গা এবং দুঃখের জায়গা আসবে, কিন্তু সেগুলোকে জীবন থেকে সরাবার যে দায়িত্ব সেটা কিন্তু আমাদের নিতেই হবে। আর সেই দায়িত্ব নিয়েই কিন্তু আমরা বারে বারে পৌঁছে যাই যার কাছে, যার ক্ষেত্রে আমরা বলে থাকি সব জ্যোতিষ বারবার, সুলেমানি তান্ত্রিক একবার। এবং পশ্চিম বাংলার শ্রেষ্ঠ সুলেমানি তান্ত্রিক এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত শেখ নঈম। আজকের অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা। তন্ত্র মানেই হচ্ছে সাধনা, এবং সেই সাধন পথেই পথিক শেখ নঈম, যিনি আজকে প্রচুর সাধনা করেছেন, সাধনা করেই এই সুলেমানি তন্ত্রকে আয়ত্ত করেছেন। এবং সেই জন্যই তিনি কিন্তু আপনাদের সমস্যার ক্ষেত্রে একেবারে গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারেন যে এই নির্দিষ্ট সমস্যাগুলো সমাধান আপনারা কিন্তু তার কাছে এলে পাবেনই, একেবারে ধরে নিন। এবং তাই বিদ্যায় বাধা বা আপনার গৃহদোষের সমস্যা, ঋণ মুক্তির ক্ষেত্রে, শত্রু দমনের ক্ষেত্রে, বশীকরণের ক্ষেত্রে আপনারা অবশ্যই তার কাছ থেকে স্থায়ী সমাধান পেয়ে যান। তো আজকে আমাদের এই যে বিভিন্ন সমস্যায় জর্জরিত জীবনে অন্যতম একটি জায়গা আমরা ধরে নিতে পারি আমাদের সম্পর্কের জায়গা। এবং আজকে মানুষ বিভিন্ন জায়গায় সম্পর্ক তৈরি করছেন, মানে বাসে যেতে যেতে সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন, অফিসে হচ্ছেন, বাড়িতে হচ্ছেন, মানে থ্রু মোবাইল। তো এই যে সম্পর্ক নিয়ে আজকে মানে ধরে নিতে পারি যে সম্পর্কের যে একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা আজকে আমাদের সাধারণ জীবনকে ভীষণভাবে ব্যাহত করছে। যখন স্টুডেন্ট থাকছে, ছেলে মেয়েরা ক্লাস 7-8-এ থাকতে থাকতেই তারা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ছে, এবং এখন একটা রীতি হয়ে গেছে, দেখা যাচ্ছে যে মানে অসম বয়সের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করেন? দেখুন, এইটা সমাজের মধ্যে একটা বিষ মানে বিষাক্ত ভাবে ছড়িয়ে পড়েছে। আমরা প্রায় দেখছি যে অনেকে আসছে যেগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরকীয়া, মানে প্রচন্ড ভাবে এই সমস্ত পেশেন্টগুলো আমাদের হাতে আসছে ইদানিং দেখছি। কিন্তু আদৌ এই পেশেন্টগুলো যখন অন্য জায়গায় যাচ্ছে কাজ করানোর জন্য, দেখা যাচ্ছে যে এই কাজের ক্ষেত্রে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এই কার্যক্ষেত্রে বলছি যে এইসব বিষয়গুলো বেশি দেরি না করে সঠিক লোক চিহ্নিত করে তাড়াতাড়ি সমস্যার সমাধানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ এই বিষয়টা আপনি যত দীর্ঘদিন যারা জানে না তারা কাছে যাচ্ছেন, তারা তাবিজ মাদুলি দিচ্ছে বা বিভিন্ন প্রক্রিয়া দিচ্ছে, এটা করুন সেটা করুন, মানে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে বা তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক নষ্ট হয়ে আপনার সংসারে শান্তি ফিরবে, কিন্তু আদৌ সেভাবে হয় না। এই বিষয়গুলো করতে গেলে আপনাকে সঠিক মানুষের কাছে সঠিকভাবে কার্য করাতে হবে। যদি বলেন কি কার্য, কার্য অনেক ধরনের আছে। যেন বিচ্ছেদ করাতে হবে। ধরুন কোনো মহিলা এলো, তার স্বামী বাইরে কারোর সাথে রিলেশন আছে এবং দীর্ঘদিন সেই রিলেশনে যত দিন যাচ্ছে আরো জড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে তার সাংসারিক জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তার ওয়াইফের উচিত যে দেরি না করে সঠিক জায়গায় এসে যোগাযোগ করতে হবে। কারণ এই বিচ্ছেদটা করতে গেলে আপনাকে বিচ্ছেদের অনেক সিস্টেম আছে। ধরুন কেউ শ্মশান ক্রিয়া করে বিচ্ছেদ করছে, কেউ যজ্ঞ করে ক্রিয়া করে বিচ্ছেদ করছে, বা অনেক কেউ দুটো কবরের মাঝখানে তাবিজ পুঁতে বিচ্ছেদ করছে। যেভাবেই করুন না কেন আপনাকে দেখতে হবে যে আমার কোনটা করলে আমার কাজে আসবে, আমার গ্রহতে কোন কাজটা চলবে। সব গ্রহতে সব কাজ চলে না। দেখা যাবে আপনার এমন একটা গ্রহ যেখানে আমি আপনাকে আগুন দিয়ে কাজ করলাম, কিন্তু সেই আগুন আপনার গ্রহের সঙ্গে ম্যাচ হলো না। আপনাকে করতে হবে সেই জায়গাটা জলের উপরে কোনো কাজ করতে হবে বা বায়ু নিয়ে কোনো কাজ করতে হবে। কাজের 3টে ভাগ আছে, যেরকম আগুনে পোড়ানো। অনেকে আসে না, দেয় যে আমি এটা আগুনে পোড়াবে, বিচ্ছেদ হয়ে যাবে, কিন্তু আপনার দেখা যাবে সেই মহিলার সাথে বা সেই পুরুষের সাথে আগুনের কোনো সম্পর্কই নেই। সেক্ষেত্রে কাজটা মানে আপনারা রাশি অনুযায়ী বা লগ্ন অনুযায়ী কাজটা করতে হবে, সেটা দেখতে হবে কেন কাজ হচ্ছে না। আমাকে দেখতে হবে যে আপনি যে সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছেন, আপনার রাশিটা কি, আপনার হাজবেন্ড যে পরকীয়া করছে আপনার হাজবেন্ডের রাশিটা কি, এবং আপনার হাজবেন্ড যার সাথে পরকীয়া করছে তার রাশিটা কি। 3টে রাশিকে
গণনা করে তিনটে রাশির উপরে কোন কাজটা করলে আমার সেই কাজটা সাকসেস হবে, আচ্ছা, সেই কাজে আমাকে এগোতে হবে। বেশ অনেকগুলো পথ থাকে, যে পথে এগোলে আপনার কাজটা হবে সেই পথে আমাকে এগোতে হবে। দেখা যাবে আপনার জন্য শ্মশানে আমাকে যজ্ঞ করতে হবে, শ্মশানের যজ্ঞের মাধ্যমে আপনার এটা বিচ্ছেদ করাতে হবে, তো আমাকে শ্মশানে গিয়ে করতে হবে, বা কবরস্থানে বসে আমাকে করতে হবে, সেখানে আমাকে কবরস্থানে বসে করতে হচ্ছে। দেখা যাবে আপনার কোনো নদীর তীরে বসে আপনার বিচ্ছেদের কাজটা করতে, সেক্ষেত্রে আমাকে নদীর তীরে বসে করতে হচ্ছে। তো এইভাবে দেখতে হবে যে আপনার রাশিতে বা আপনার হাজবেন্ডের রাশিতে কোন কাজটা করলে আপনাদের গৃহতে শান্তি ফিরবে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব তাড়াতাড়ি আবার সেই সম্পর্ক সুসম্পর্ক ফিরে আসবে, বা বহিরাগত মহিলাদের যেটা আপনার স্বামীর মধ্যে ঢুকে আছে বা আপনার বাড়িতে ঢুকে যেটা ভালোবাসা অশান্তি সেটা দূরত্ব হয়ে যাবে। সেটা আমাদেরকে দেখে নিয়ে কাজ করলে আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন। তাহলে এবার থেকে আমি সুলেমানি তন্ত্রে তোমার কাজটি করে দিচ্ছি, এই যে আপনারা শুনে শুনে অভ্যস্ত, এবং সেটাই যে হচ্ছে সেটা আপনি কি করে বুঝবেন তার প্রকৃত জায়গাটা কিন্তু আমরা শুনে নিলাম। মানে সুলেমানি তন্ত্রে আমি করে দিলাম কাজটা, এটা তো আমরা শুনে শুনে অভ্যস্ত অনেকের কাছ থেকে। তার মানে সে করে দিলাম মানে দেওয়া হয় না, নির্দিষ্ট কিছু প্রসিডিওর আছে আপনাদের সুলেমানি তন্ত্রে। তো পরকীয়ার ক্ষেত্রেও মানে যাদের মধ্যে পরকীয়াটা হচ্ছে তাদের রাশি অনুযায়ী আপনারা কাজটা করে থাকেন, এবং বিভিন্ন স্থানে গিয়ে আপনাদের কাজটা করতে হয়। কোথাও একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটা নর্মাল, মানে একটা বয়সে প্রেমের সম্পর্কে যেমন জড়া, সেখানে একটা তৃতীয় ব্যক্তির আগমন হলো, এবং যার ফলে পরবর্তী সময় দেখা যায় সেখানে একটা সাংঘাতিক পরিণতি হচ্ছে। মানে কোথাও দেখা যাচ্ছে কাউকে হত্যা করে ফেলছে, কোথাও দেখা যাচ্ছে যে কেউ সুইসাইড করছে। এই সমস্ত ক্ষেত্রে সম্ভাবনাগুলো আপনারা কিভাবে বোঝেন? দেখুন, এইসব ক্ষেত্রে দেখা যায় যে আপনি ধরুন আমার কাছে এসে বললেন, অনেকেই আসে, বাবা মারা যদি তাদের ছেলে মেয়ে বা কোথাও বুঝছে যে এটা একটা ভীষণ একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে এই রিলেশনটা, তো আপনাদের কাছে আসলে সেটা কি আপনারা ছাড়িয়ে দিতে পারেন বা সেটা একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব? দেখুন, অবশ্যই সম্ভব, যদি আমি কাজ জানি। আমার দ্বারা সব সম্ভব হয় যদি আমি সঠিক ওয়েটা জানি। তো যখন দেখা যাবে একটা পরকীয়া বা একটা সম্পর্ক অনেক আগে এগিয়ে যাচ্ছে, বা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে সুসাইড করার পরিণতি চলে এসছে, বা আত্মহত্যা ব্যাপার বা খুন মার্ডারের ব্যাপার, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি এটাই বলবো, সাজেস্ট করব যে এরকম ক্ষেত্রে আমরা অনেককে উদ্ধার করে এনেছি। যেমন এমনই হয়েছে যে আত্মহত্যা করবে বা আত্মহত্যা করে হয়তো বেঁচে গেছে, এরকম অনেকটাই হয়েছে, দেখা যায় করতে গিয়ে বেঁচে গেছে। সেই জায়গা থেকেও আমরা একদম মানে 3 দিনের মধ্যে উদ্ধার করে নিয়ে চলে আসতে পেরেছি। যেহেতু আপনি উদ্ধার হবেন, কারণ আমাকে এটাই দেখতে হবে, মেন মন্ত্র আমার এটাই যে আপনার রাশির সাথে কোন কাজটা ম্যাচ করছে। আমাকে সেই রাশি অনুযায়ী কাজ করলে আপনি নিশ্চিত ফলাফল পাবেন, এতে কোনো দ্বিধা নেই। আপনি যেখানেই ঘুরুন না কেন, যদি এমন কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করব। আর আজকের দিনে আরেকটি সমস্যা হচ্ছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন, নর্মাল রিলেশনটা, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় মানে বিয়ে হয়েছে 2 বছর হলো, তার কিছুদিন পর থেকেই সেখানে একটা সমস্যা, দাম্পত্য কলহ শুরু হলো, তারপরে ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনারা কি করেন? দেখুন, এই ক্ষেত্রে বলবো যে কোনো বিবাহ হওয়ার আগে রাশিটা দেখে নিতে হবে, যে আমার যে রাশি যার সাথে বিয়ে হচ্ছে বা ছেলে মেয়ে উভয় পক্ষ, বর পক্ষে কোনো পত্র রাশিটা মিলছে কিনা, বা আমাদেরকে ঈশ্বর কেন জ্ঞান দিয়েছে, যেই জ্ঞান অর্জন করে জ্ঞান প্রয়োগ করে দেখবে যে এই মানুষটা আগামীতে বিপদে পড়বে কি পড়বে না। আচ্ছা, তবেই তো আমি জ্যোতিষী, তবেই তো আমি জ্ঞান অর্জন করে বসে আছি। তো সেটা যখন আমার কাছে রাস্তা আছে, আমি সেটা যাচাই করে আগে দেখে নেব বিবাহের আগে, যে তাদের মধ্যে সম্পর্কটা স্থিতিশীল হবে কি হবে, মানে যেটা আমরা বলে থাকি জোটক বিচার, সেটা করেন। একদম। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়ে মাঙ্গলিক আছে, আপনাকে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকেরই বিয়ে দিতে হবে, নচেত আপনাকে মাঙ্গলিকের পূজা দিয়ে মাঙ্গলিকটা কাটাতে হবে, তবেই সে গিয়ে আগে থেকে সংসার করতে পারবে, বা তার সংসারটা স্থিতিশীল হবে, বা তার স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো যেটা রিলেশনে নর্মাল লাইফ তারা লিড করতে পারবে। নচেত যদি আপনি মাঙ্গলিককে কেন জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেন, যা আছে অনেকে মানে না, সেক্ষেত্রে দেখা যাবে যে কিছুদিন সংসার হলো। আমরাও দেখেছি, আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, যে এমন পেশেন্ট এসছে যার পরপর 3টে স্বামী ডেট হয়ে গেছে, 3টে যে বিবাহ করেছে একটা, পরে দেখা গেল
যে মেয়েটি ওর মাঙ্গলিক। মেয়েটি মাঙ্গলিক। হুম। সেক্ষেত্রে আবার তাকে মাঙ্গলিকের পূজা দিয়ে, মাঙ্গলিককে আবার যেভাবে পূজা দেওয়া দিয়ে এখন সে নর্মাল লাইফে আচ্ছা, সেটা মাঙ্গলিকটা আপনারা কাটান কি করে, সেই কাজটা কিভাবে হয়? মাঙ্গলিকটা অনেক ভাবে কাটানোর নিয়ম আছে, যেমন শ্মশানে যজ্ঞ করে আমরা মাঙ্গলিক কাটাই, বা কবরস্থানে বসে মাঙ্গলিক কাটাই। এখন যে ওয়েতে গেলে তার মাঙ্গলিকটা ভালোভাবে কাটবে সেইভাবেই আমরা মাঙ্গলিকটা কাটিয়ে দিই, যাতে সে নর্মাল লাইফে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আচ্ছা, যে ক্ষেত্রে মাঙ্গলিক জেনেছে কিন্তু তারা সেখানে দোষ কাটায়নি, এবার সমস্যা যখন এলো তখন মনে হলো যে আমাকে কিছু করতে হবে, তো বিবাহের পরবর্তী সময়ে কি মাঙ্গলিক কাটানো সম্ভব? হ্যাঁ, বিবাহ পরবর্তীকালে মাঙ্গলিক কাটানো সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে পুরো ফ্যামিলি নিয়ে যদি তার একটা সন্তান জন্ম হয়ে যায়, হাজবেন্ড ওয়াইফ এবং যে চাইল্ড থাকবে, তাদের তিনজনের উপরে এই এফেক্টটা বসিয়ে কাটাতে হবে। আচ্ছা, তবেই সেটা আগামীতে গিয়ে সেটা ভয়মুক্ত একটা পরিবেশ হবে, বা সে নর্মাল লাইফ লিড করতে পারবে। আর নচেত যদি বিয়ের আগে করে নিতে চায় সেক্ষেত্রে খুবই ভালো হয়, তাতে তাদের কোনো সমস্যা থাকে না। বেশ। আর মাঙ্গলিক কাটাবার কতদিনের পরে মানে রেজাল্টটা পাবে কদিনের? দেখুন, যদি মাঙ্গলিক আপনি সঠিকভাবে কাটাতে চান তাহলে আপনি রেজাল্ট অ্যাকচুয়ালি 14 দিনের মধ্যে, উইদিন 14 ডেজ আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় মাঙ্গলিক অনেক ধরনের হয়, কালসর্প মাঙ্গলিক আছে, এরকম অনেক টাইপ অফ মাঙ্গলিক থাকে। সেই ক্ষেত্রে দেখা যাবে ম্যাক্সিমাম লাগে আপনাকে, যদি খুব মানে খারাপ অবস্থায় থাকে সেটা 21 ডেজ কি 1 মান্থ এতটা টাইম লাগে, রেজাল্ট পেতে টাইম লাগে তার। একদম। এবং তাই আপনার জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনি অবশ্যই শেখ নয়নকে বেছে নিন, কারণ তিনি কিন্তু সমস্ত সমাধানগুলো গ্যারেন্টি সহযোগে করে থাকেন। এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ তার কাছে ছুটে আসছেন তাদের সমস্যাগুলোর সমাধান করাবার জন্য, তেমনি কিন্তু আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষও কিন্তু তার খোঁজ নিচ্ছেন, কারণ তারা শুনেছেন যে তিনি ভালো কাজ করেন। তাই যারা যারা যোগাযোগ করবেন আপনারা অবশ্যই তার বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন 9007753711, এবং চেম্বার পাচ্ছেন বারুইপুরে, শাহজাহান রোডে, বারাসাতে, শিয়ালদহতে, হায়দ্রাবাদেও চেম্বার রয়েছে, এবং পশ্চিমবাংলার ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে আপনারা চেম্বার পাচ্ছেন। যে কোনো চেম্বারে যোগাযোগের জন্য আপনাদের কিন্তু বুকিং নাম্বারের মাধ্যমেই যোগাযোগ করতে হবে। তো আবার ফিরে আসি আমাদের বিভিন্ন সমস্যার কথায়। তো দাদা, আপনি এই যে যেমন বললেন মাঙ্গলিক, তো মাঙ্গলিকের ক্ষেত্রে আপনি কি বলেন, শুধুমাত্র বিবাহের জনিতই কি সমস্যা হয়, না আরো অন্যান্য সমস্যাও আসতে না, পারে? মাঙ্গলিকের ক্ষেত্রে শুধু বিবাহ সমস্যা না, আরো মানব মানে নিজের জীবনে অনেক ধরনের মানবিক সমস্যা আসতে পারে, যেমন পড়াশোনাতে অ্যাচিভমেন্ট দিতে পারবে না। মাঙ্গলিক থাকলে সে স্বাভাবিক তার জীবনযাপন মানে কোনো ভালো দিকটা তার জীবনে আসবে না, সে ভালো দিক করতে গেলেও সে বাধা প্রাপ্ত হবে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বাধা হতে পারে, বিবাহ সম্পর্ক অনেক সময় হয় যে মেয়ের বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে মাঙ্গলিকের ক্ষেত্রেও এইটা সমস্যাগুলো দেখা যেতে পারে। বা অ্যাক্সিডেন্টের অনেকটা থাকে, বা এটাও হতে পারে যে আত্মহত্যাও অনেক সুসাইড গুলো হয়, এগুলো ম্যাক্সিমাম মাঙ্গলিকের কারণেই কিন্তু সুসাইড গুলো ম্যাক্সিমাম হয়, কারণ তাদের গ্রহটা এমন একটা দোষ থেকে যায়, এই দোষ অনুযায়ী সে সুসাইড করতে বাধ্য হয়। মাঙ্গলিকের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। মানে মাঙ্গলিকের ক্ষেত্রে আপনাদের সমাধানের রাস্তা হচ্ছে মাঙ্গলিক কাটানো, আর ধারণের জন্য কিছু কি দেন? হ্যাঁ, অবশ্যই ধারণার জন্য দেওয়া হয়। মাঙ্গলিক কাটানোর পরে একটা স্বর্ণ আর উপর তাবিজ করে দেওয়া হয়, কবচ করে দেওয়া হয়, যেটা সবসময় তার কাছে অন্তত মিনিমাম 1 ইয়ার তাকে কাছে রাখতেই হবে। যেটা আমরা দিই সেটাই 1 ইয়ার তাকে কাছে রাখতে হবে। 1 ইয়ার রাখার পরে তার রেজাল্টটা তারা বুঝবে। রেজাল্ট বুঝবে না, অ্যাকচুয়ালি রেজাল্ট হয়ে যায় 21 ডেজ এর মধ্যে, কিন্তু এই প্রোটেকশনটা দেওয়া হয় কেন, অ্যাকচুয়ালি মাঙ্গলিক খুব বাইরের জিনিস, এই এফেক্টটা যাতে আর রিটার্ন না করে সেই ক্ষেত্রে ওইটা শরীর বন্ধের জন্য দেওয়া হয়। আর তাবিজ কবজের ক্ষেত্রে আমরা শুনে থাকি যে অনেক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন এখানে যেতে পারবেন না, বলা হয় মরা বাড়িতে যেতে পারবেন না, কবরস্থানে যেতে পারবেন না, তো আপনার ক্ষেত্রে কি আপনি সেরকম কিছু? আমার ক্ষেত্রে আমি এটাই বলবো সবাইকে, আজও পর্যন্ত আজ 15 বছর এই লাইনে আছি, আজও কাউকে মানা করিনি যে আপনি তাবিজ দিয়ে এটা খাবেন না, এখানে যাবেন না, ওখানে যাবেন না, কারণ ঈশ্বরের মন্ত্র বা কোরআনের আয়াত দুটোকে কেউ একটা কবরস্থান নষ্ট করতে পারে না, একটা মরা বাড়ি নষ্ট করতে পারে না, একটা মাছ খেয়ে নিলেও সে নষ্ট করতে পারে না, কারণ মন্ত্র মন্ত্র থাকে, কোরআন কোরআন থাকে। আপনাকে তো আমি দিচ্ছি
হয় কোরআন লিখে নয় কোনো মন্ত্র লিখে তাবিজটা আপনাকে ব্যবহার করতে দিচ্ছি। সুতরাং তার সাথে না খাবার কোনো সম্পর্ক, না কোনো স্থানের সম্পর্ক, না কোনো জায়গায় যাওয়ার সম্পর্ক। আপনি যেখানে খুশি যেতে পারেন, ইচ্ছা মতন আপনার নিজের লাইফ, নর্মাল লাইফ ইউজ করতে পারেন, কোনো ব্যাপার নেই। মানে আমার ক্ষেত্রে আমি দেখেছি যে এই জিনিসটা, এই তাবিজ কবজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বা যারা বলেন তারা কি বিষয়ে বলেন সেটা আমি বলতে পারছি না, কারণ আমার জানা নেই যে এই বিষয়টার উপর। আমি আজ 15 বছর এই লাইনে, কিন্তু আমার জানা নেই, এটাই। এবং দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে যে কাজগুলো আপনাদের করে দেন শেখ নঈম, সেটা কিন্তু আপনারা ধরে নেবেন একেবারে আপনারা চোখ বুঝে সেখান থেকে আপনারা রেজাল্ট পাবেন। এবং তাই আপনার সমস্যার ক্ষেত্রে এবার থেকে আর অন্যত্র না গিয়ে সুলেমানি তন্ত্রের প্রয়োগ করার জন্য আপনারা অবশ্যই শেখ নঈমের কাছে আসবেন। এবং সেক্ষেত্রে এই যে আমাদের মাঙ্গলিকের মতন সমস্যা, আমাদের বিবাহজনিত সমস্যা, শত্রু দমনের সমস্যা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সমাধানে একেবারে তিনি সিদ্ধহস্ত। তো আজকে যেমন মাঙ্গলিক নিয়ে আমরা আলোচনা করছি, বা আমাদের বিবাহের দম্পত্যের যে দাম্পত্য কলহের জায়গাগুলো, বা আমাদের পরকীয়ার সমস্যা, তো মোবাইলের কারণে আজকে আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে যে মোবাইল অ্যাডিকশন হয়ে আজকে কিন্তু অনেক ধরনের নানান রকম মানসিক রোগ হচ্ছে এবং নানান ধরনের সমস্যা আসছে। তো সেগুলো যেগুলো আমরা সাধারণভাবে সমাধান করতে পারছি না, সেক্ষেত্রে আপনি কিরকম ভাবে কাজ করেন? দেখুন, মোবাইল এখন মানব জীবনে যতটা ভালো দিক আছে ততটা খারাপ দিকও আছে। কারণ এখন মানুষ ম্যাক্সিমাম বয়সের আগে ম্যাচিউরড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মোবাইলের কারণে। আমাদের কাছে কলেজে বা স্কুল পড়ুয়ারা অনেক আসে এমন পেশেন্ট যে স্কুল পড়তে পড়তে ভালোবাসায় জড়িয়ে পড়ছে। কারণ কি জানতে চাইলে, না ফেসবুকে আলাপ হয়েছে, না আমার সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি যে সমস্যাটা এই সমাধান যেটা করে দিই, যে ওই বাচ্চাটা একটু করছি, ইন্টারাপ্ট করছি, এরকম শুনেছি যে থ্রু মোবাইল আলাপ হয়েছে যে মেয়েটি একটি ভিন্ন রাজ্যে বাস করে, সে সেখান থেকে তাই সেই ছেলেটির সাথে দেখা করার জন্য অত দূর থেকে এখানে আসে, এবং মানে মিট করার পরে দেখা গেল ছেলেটি তাকে বিভিন্ন অসামাজিক কাজের মধ্যে লিপ্ত করছে। মানে থ্রু মোবাইল একটা এমন ভাবে সে জড়িয়ে পড়লো যেটা হয়তো মানে সে ভাবতেও পারেনি। একটা ভালো স্টুডেন্ট, তার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। এই সম্ভাবনাগুলো দেখলে পরে সেখান থেকে আপনি আর কতটা বার করে আনতে পারেন সেই সমস্ত ব্যক্তিদের? এখান থেকে বার করে আনতে বলতে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, যেখান থেকে আমরা বার করে আনতে পেরেছি বা এখনো পর্যন্ত এই কাজগুলো বেশি আসে আমরা করে দিই। কারণ প্রতারিত বা প্রতারণা একটা মহিলা তো বাইরে ভালোবাসা খাতিরে এসে চলে এলো, সে এসে তার জীবনটা নষ্ট করে ফেললো। সেই ক্ষেত্রে অনেক বাবা মারাও এসে যে আমার ছেলেটা এত বছর বয়স, কম বয়স কি, সে একটা বাইরের মেয়েকে ফোন মারতে ভালোবাসে, সেখানে আমরা গ্যারান্টি সহকারে মোটামুটি কাজ করি, যাতে ছেলেটা ফোনটা আর ইউজ না করে বা সেই মহিলার সঙ্গে যোগাযোগ না করে। এবার অনেকে আছে দেখা যায় যে দূরে থাকে, যেমন একটা মহিলা থাকলো দূরে, সেই ক্ষেত্রে আমরা করে দিই যে যেখানেই থাক, বশীকরণ আর বিচ্ছেদ এমনই একটা জিনিস, আপনি যদি মনে করেন এখানে বসে ভিন্ন রাজ্যেও কাজ করতে পারেন। বশীকরণ ভিন্ন রাজ্যে করা যায়, ভিন্ন রাজ্যে করা যায়। আচ্ছা, এবার দেখুন, আপনি কেউ কাউকে পছন্দ করলো বা তাকে পেতে চায়, তার ভিন্ন রাজ্যে বাড়ি, তো সেক্ষেত্রে তার ছবিটা লাগে, যেটা আমরা নিই, ছবি লাগে বা তার ডিটেলসটা লাগে, করলে সে যদি সে যোগ্যটা করায়, যোগ্যর অনেক নিয়ম আছে, সে যোগ্য করায় বা বশীকরণের যে কাজগুলো আমরা করি সেগুলো করে সে আশাতীত ফল পেয়ে যায়। সেটা করে দেয়, সেটা গ্যারান্টি সুদে করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর যদি দেখা যায় যে বিচ্ছেদের কোনো ব্যাপার থাকে, যেটা সম্পর্কটা থাকলে আগামীতে ক্ষতির আশঙ্কা আছে, সেটাও গ্যারান্টি সুদে আমরা বহুত কাজ করে দিয়েছি এবং করে দেওয়া। আর বশীকরণের ক্ষেত্রে মানে টাইমিংটা কিরকম? কারণ আমরা যেটা খবরের কাগজে বা বিভিন্ন বিজ্ঞাপনে দেখে থাকি 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে, সেরকম ভাবে আপনার বশীকরণ ক্রিয়াটা আপনি দেখুন, এটা এইগুলো কতটা সত্য? এত বছরে আমার জানা নেই যে 2 মিনিটে বশীকরণ হয়। আচ্ছা, সুতরাং আমি এটাই মানুষজনকে বলবো, সাধারণ মানুষ যারা বশীকরণ করতে যান বা আগামীতে যাবেন ঠিক করে রেখেছেন, কোনোদিন 2 মিনিটে 3 মিনিটে সারা যেখানেই ঘোরেন না কেন, আপনাকে এই কাজটা যদি কেউ 5 মিনিটে করে দিতে পারে, আপনাকে আমি মুখ বলা যা বলবেন আমি দিয়ে দেবো। এটা আমি চ্যালেঞ্জ থ্রু করে বলছি, এটা অন ক্যামেরায় বলছি। আর হ্যাঁ, হয় না কেন হয়, তার একটা পিরিয়ড আছে লিমিটেড। আপনি আমাকে 7 ডেজ টাইম দেবেন, আমি আপনার যত ধরনের বশীকরণ হোক চ্যালেঞ্জের সঙ্গে করে দেবো এবং সেটা লিখিতভাবে করে দেবো আপনাকে।
আমাকে 7 ডেজ টাইম দিতে হবে। এবার যদি কেউ মনে করে 2 মিনিটে করে দিতে পারবো, সেটা তার ব্যাপার, সে কিভাবে করবে তার ব্যাপার। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি বশীকরণটা কতটা গ্যারান্টি সহ করতে পারবেন, আমি আপনাকে এটাই বললাম, আমি 7 ডেজ টাইম নেবো এবং অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, এই কাজ আমি চ্যালেঞ্জ করে হাতে না হাতে দেখিয়ে পারবো। এবার বশীকরণ করাবার জন্য সম্পর্কগুলো কিরকম হতে পারে? সম্পর্কগুলো কিরকম, দেখুন অনেকে আছে যে, এরকম তো অনেকেই আছে যে অলরেডি বিবাহিত, সে একটা পরকীয়া জড়িয়ে আছে, তাকে বশীকরণ করতেছে, সেক্ষেত্রে আমি সেটা অ্যালাউ করি না বা করেও দিই না, কারণ একটা সংসার ভাঙা অসামাজিক কাজগুলো করেন না, এবং সামাজিক ভাবে যেটা আপনার ক্লায়েন্টের ভালো হবে সেটা আপনি ছক দেখে নিয়ে তারপরে তার বশীকরণ আগে যাচাই করে নেবো। যে আপনি, অনেকে এসে তো মিথ্যে বলে, অনেকে এসে বলতেই পারে যে আমার বিয়ে হয়নি, আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু সেটা আমার দক্ষতা, আমি পাশের বাড়ি একটা বৌদিকে বশীকরণ করতে চাইছে, সেক্ষেত্রে আমি অসামাজিক কাজ করে দিই না, বা আমি যাচাই করে আগে দেখবো যে ও যেটা বলছে সেটা কতটা সত্য বলছে, আদৌ সে বিবাহিত কিনা, বা যাকে বশীকরণ করতে চাইছে সে বিবাহিতা কিনা। সে যদি বিবাহিত হয় তাহলে আমার তো অসামাজিক কাজ হয়ে গেল আমার দ্বারা, আর সেটা আমি করবো। নর্মাল লাইফ ঠিক আছে, একটা ছেলে মেয়ে ভালোবাসা হতেই পারে, সেটা যদি অবিবাহিত হয় বা স্বামী স্ত্রীর মধ্যে যে বশীকরণ গুলো হয়, সেক্ষেত্রে একদম মানে চ্যালেঞ্জের সাথে আমি আপনাদের কাজটা করব। একদম। আর একটা বিষয় যেটা এখন অনেকেই করে থাকেন, এখন আইটি সেক্টরে বিভিন্ন বসের দ্বারা কিন্তু আজকে কর্মীরা বিভিন্নভাবে মানে তাদের কর্মজীবনটা ব্যাহত হচ্ছে, তো সেক্ষেত্রে বসকে অনেকে বশীকরণ করতে চান। হ্যাঁ, সেটা ক্ষেত্রে করে দেওয়া হয়। কারণ অনেকে চাকরির ক্ষেত্রে দেখা যায়, বললো যে আমার বস আমাকে খুব অসন্তুষ্ট বোধ করে, তা আমাকে খুব একটা গুরুত্ব দেয় না, সেক্ষেত্রে করে দেওয়া হয় যে যাতে তার বসের সঙ্গে তার মানে রিলেশনটা ঠিক থাকে, ভালো হয়, সেক্ষেত্রে করে তাকে যাতে সুনজরে দেখে করে দেওয়া হয়। ঠিক। এবং তাই যেটা সামাজিক, যেটা আপনার জন্য হিতকর হবে, ঠিক সেই কাজগুলোই কিন্তু শেখ নঈম আপনাদেরকে করে দেন। এবং তাই আপনারা যখন আসবেন একেবারে সেই দাবি নিয়ে যে আমাকে ভালো থাকতে হবে, আমার ভালো থাকার জন্য আমার জীবনকে একটা উচ্চ পর্যায়ে বা একটা উচ্চ স্বপ্নকে সফল করার জন্য আপনি আমাকে এখানে মানে এই কাজগুলো করে দিন, সেই দাবি কিন্তু একদম নির্দ্বিধায় পূরণ করে দেবেন শেখ নঈম। তাই আপনার জীবনে যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা অবশ্যই একদম সঠিক কাজ করাবার জন্য বেছে নিন শেখ নঈমকে, কারণ তিনি আজকে হচ্ছে আমাদের পশ্চিম বাংলার বুকে সুলেমানি তন্ত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ তান্ত্রিক শেখ নঈম। এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করুন 9007753711। বিভিন্ন জায়গায় চেম্বার পাচ্ছেন, সেখানে এসে আপনারা কনসালটেশন করতে পারেন, কিন্তু তার আগে অবশ্যই বুকিং করে আপনারা চেম্বারে আসুন। চেম্বার পাচ্ছেন বারুইপুরে, শাহজাহান রোডে, বারাসাতে, শিয়ালদহতে, হায়দ্রাবাদে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চেম্বার রয়েছে। আপনারা সেখানে যোগাযোগ মানে যে কোনো জায়গায় যোগাযোগ করার জন্য আপনাদের অবশ্যই বুকিং নাম্বারকে সাথে রাখতে হবে। এবং বশীকরণের মতন যে বিষয় যেটা নিয়ে আজকে আমরা ভীষণভাবে আলোড়িত, সঠিক বশীকরণের প্রয়োগ করার জন্য আপনারা অবশ্যই শেখ নঈমকে বেছে নিন। আর প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল